একটা চেম্বারের আসলে কিভাবে লিক করা হয় সেটা দেখাচ্ছি। দেখেন, এটা আমার মিটার, এখানে আমি প্রেসার দিয়ে উঠাইছি 450 উপরে। দেখেন, এই যে 400 হয়তো বা 500 ধরেন, না সরি 450 উপরে উঠাইছি। এখন দেখেন কম্প্রেসার দিয়ে, আগে আমি প্রেসার দিয়েছি এখান থেকে মিটার থেকে এই কম্প্রেসারে প্রেসার দেওয়ার পর দেখেন এই যে আমার চেম্বারটা, এই চেম্বারটা দিয়ে এই দেখেন, যেহেতু আমার আগেই সন্দেহ ছিল এখানে কন্ডেন্সারগুলো পানি পরে পরে লিকেজ হয়ে গেছে, এই জন্য আমি প্রেসার দিয়ে আসলে তাছাড়া মডিফাই জাস্টিফাই করা যায় না। এই জন্য দেখেন এই যে আস্তে আস্তে এই যে পড়তেছে, দেখতেছেন এরকম। এই যে এটাতেও আছে, এটা একটু বেশি হলো এই বেরোচ্ছে। দেখেন এই যে প্রাথমিক অবস্থায় আসলে যে কোনো ফ্রিজ বা এসির আপনার চেম্বারগুলো এগুলো আসলে আমরা এভাবেই জাস্টিফাই করে থাকি, প্রেশার দিয়ে চেক করে থাকি বা সাবানের ফেনা। অনেক সময় ফ্রিজের ক্ষেত্রে কি করতে হয় আমি আপনাদেরকে সেটা বোঝাই, জিনিসটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে যেহেতু চিকন ডিসচার্জ মানে আমার কন্ডেন্সার লাইন, এটা আমরা খুলি এখান থেকে, দেখেন এটা খুলি হয়তো এখান থেকে, এটা খুলি, এটা খোলার পর এই স্টেনার ফিল্টার এখান থেকে হয়তো ক্যাপিলারি কাটে দেওয়ার পর এখানে আমি ব্লক করে দিলাম, এখানে একটা নন রিটার্ন বাল্ব লাগাবো। এই নন রিটার্ন বাল্ব লাগানোর পর যে সময় আমি প্রেশার দেবো, যদি প্রেশারটা কমে যায়, ফ্রিজের যেহেতু চেম্বারের মধ্যে বডির মধ্যে যেহেতু যে কন্ডেন্সারগুলো থাকে, এটা ধরার মতো এই একটা উপায়। যখন আমি ওটাতে নন রিটার্ন লাগানোর পর প্রেশার দেবো, যদি দেখি যে আমার প্রেশার কমে যাচ্ছে, তাহলে আমার বুঝতে হবে যে আমার চেম্বারে কন্ডেন্সার সাইড লিক আছে। আর ফ্রিজে বেশিরভাগ হচ্ছে আপনার কন্ডেন্সারটাই বেশি লিকেজ হয়, কারণ কন্ডেন্সারটা থাকে বেশিরভাগ সময় হচ্ছে আপনার লোহার, এই জন্য এটাতে পানি টানি জং ধরে বেশি। আর তারপরে যদি আমার কন্ডেন্সার না থাকে, আমি এইবার ওটার কীভাবে চেক করবো, এখান থেকে স্টেনার ফিল্টার পর কাটার পর এখানে আমি ব্লক করে দেবো বা এখান থেকে খুলে দেবো। খুলে দেওয়ার পর এখানে একটা নন রিটার্ন লাগালে, এটা হচ্ছে আপনার সাকশন পাইপের সাইড, এখান থেকে নন রিটার্ন লাগানোর পর প্রেশার দিলে, যদি প্রেশার কমে বুঝতে হবে লিক আছে, আর প্রেশার না কমলে বুঝতে হবে যে লিক নেই। আসলে অ্যাকচুয়ালি আমরা এভাবে এটাই হচ্ছে সবচেয়ে উপায়। আর আপনার চেম্বারে যদি লিকেজ থাকে তাহলে দেখবেন যে ফ্রিজের যে বইয়ের মধ্যে যখন গ্যাস খুলে, তখন আপনি জাস্টিফাই করবেন। এটা হচ্ছে আপনার কাজ করতে হয়, হয়তো সময় আর লিকেজ করলে আপাতত এই লিকটাই আজকে কাজ করব। আর এটাই আপনাদেরকে দেখলাম যে প্রত্যেকটা ফ্রিজ বা ইসের আসলে এইভাবে লিকগুলো করতে হয়। আমি যেহেতু আমার কাছে কম্প্রেসার আছে, এই জন্য আমি কম্প্রেসার দিয়ে দিয়েছি, অনেকে গ্যাস দিয়েও দিয়ে থাকে, সেটা সমস্যা নাই। আর সবাই চেষ্টা করবেন এভাবেই কাজ করার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।